খুবই মারাত্মক রাস্তা, খুবই মারাত্মক রাস্তা। ওই যে সামনে লেক দেখেছেন, এই দিকের অবস্থা দেখুন, কি অবস্থা রাস্তা। এখানে এখন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এক্সট্রিম ওয়েদার। ভাই ওয়াটার ক্রসিং যেন আসিস না, আর যা হবে না। সামনের ভিউ দেখুন, ওফ, রাস্তাও তেমন, ভিউও তেমন। প্যাংগং থেকে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? তাসোমরিও যেতে পারি, হানলেও যেতে পারি, আবার পাঙের দিকে কিছুটা এগিয়েও যেতে পারি, কিচ্ছু বলা যাচ্ছে না। এখন রাস্তায় ডিসাইড করব যে কতদূর যাওয়া যায়। কিন্তু এত সুন্দর ভিউ মাথা খারাপ করে দিচ্ছে। এদিক থেকে প্যাংগং লেকের ভিউ দেখুন, ওফ। বাই বাই প্যাংগং, আবার আসবো তোমার কাছে কোনো এক সময়। আপাতত বাই বাই প্যাংগং, বাই। আই হোপ আমাদের প্যাংগং লেকের এনজয়মেন্ট আর আমরা প্যাংগং লেকে যেভাবে ঘুরলাম আপনারা এনজয় করেছেন। এইবার আমরা যাব সোজা কোথায়, কোথায়? এটা সব থেকে বড় প্রশ্ন, আমি নিজেও জানি না, আপনাদেরকে কি বলবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। যেখানেই যাই না কেন রাস্তার মজা নেই, কিন্তু মাঝে মাঝে ওয়াটার ক্রসিং গুলোতেই তো গন্ডগোল করে দিচ্ছে, মাঝে মাঝে ওয়াটার ক্রসিং গুলোতেই গন্ডগোল করে দিচ্ছে। তাড়াতাড়ি ভাই চুসুল আগে পৌঁছাই, চুসুল পৌঁছালে কিছুটা অন্তত হেডেক কমবে, কারণ কোথাও যদি আমরা আটকেও যাই ওয়াটার ক্রসিং এর জন্য, অ্যাটলিস্ট আমরা চুসুলে থাকতে পারবো। এখনো প্যাংগং লেককে দেখা যাচ্ছে। প্যাংগং লেক অ্যাকচুয়ালি বিশাল বড় একটা লেক, যে লেকটা পুরোটাই আমাদের ছিল, কিন্তু চীন যুদ্ধ করে বেশ কিছুটা দখল করে নিয়েছে। এখন কি করা যাবে, বেশ কিছুটা পোর্শন চীনের দখলে আর প্যাংগং এর বেশ কিছুটা পোর্শন আমাদের দখলে, অর্থাৎ প্যাংগং দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কি এই প্যাংগং দেখা, এই নীল জল অসাধারণ, জীবনের একটা স্বপ্ন পূরণ। কিন্তু মাঝে মধ্যেই রাস্তা বড্ড খারাপ, বড্ড খারাপ রাস্তা, বড্ড খারাপ। দেখেছেন, বড্ড খারাপ রাস্তা, লরি इधर उधर हो रहा है, मैं कैसे जाऊं इधर उधर से? আরে বাবা রে, তার মধ্যে আমাদের তিনজনেরই ওজন বড় ভারী, তিনজনকে নামিয়ে দিয়ে দিয়ে মাঝে মাঝে পার করতে হবে। প্যাংগং লেকের এই পোর্শনটা দেখুন, এই দিকেরটা দেখুন আকাশি নীল, আর ওই দিকেরটা দেখুন বেগুনি নীল, জলেরও দুরকম কালার। দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে। এই অপূর্ব সৌন্দর্য এ আর অন্য কোথাও পাওয়া যাবে না। ওফ, সত্যি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই। মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু উপায় নেই, যেতে হবে। আবার গেলে আবার আসতে পারবো, এটাই নিয়ম। এখন যাব, আবার কিছুদিন পর আসতে পারবো। জীবনে কি বলবো, একটা অসাধারণ স্বপ্ন পূরণ এখানে এসে, আর তার মধ্যে নিজে গাড়ি নিয়ে এসে, নিজে গাড়ি চালিয়ে, এইরকম অ্যাডভেঞ্চারাস রোডে নিজে এসে নিজে গাড়ি চালিয়ে, উফ, এর যে ফিলিংস, সেই ফিলিংস বোঝানো যাবে না, বোঝানো যাবে না। তার জন্য আপনাদেরও আসতে হবে, বুঝতে গেলে আপনাদেরও আসতে হবে। এই যেখান থেকে দেখছেন লেকটা ওইদিকে ঘুরে যাচ্ছে, পুরো লেকটা আগে ইন্ডিয়ার ছিল, লেকটা ওই দিকে যে ঘুরে যাচ্ছে, ওই দিকটা পুরো চীনের দিকে চলে যাচ্ছে। চীনের দিকে বলবো না, বলাটা বিশাল বড় ভুল, কারণ পুরো প্যাংগং লেকটাই হচ্ছে ইন্ডিয়ার, চীন জাস্ট দখল করে নিয়েছে কিছুটা। তো চীনের দখলে প্যাংগং এর বেশ কিছুটা রয়েছে আমাদের ইন্ডিয়ার প্যাংগং লেক। আর ওই দিকের যে পাহাড়গুলো দেখছেন, ওই দিকের পাহাড়, ওই দিকের ওই পুরো পোর্শন হচ্ছে চীন। আমি কিছু বলবো না, যা বলার আপনারা বলবেন। কিরকম রাস্তা বলুন, কিরকম জায়গা দিয়ে যাচ্ছি বলুন। দুদিকে পাহাড়, দুদিকে বিস্তীর্ণ পাথুরে জমি, তারপর দুদিকে পাহাড়, লেফট সাইডে চীন, আর আমরা ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। লেফট সাইডে চীন বলতে এত রাগ হচ্ছে না, অ্যাকচুয়ালি ওটা লেফট সাইডে চীন নয়, ওটা আমাদের ইন্ডিয়ারই পার্ট, চীন দখল করে রেখে দিয়েছে। প্রচন্ড রাগ হচ্ছে বলতে ওটা, যেটা চীন, ওটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া। অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর। সামনে থেকে কয়েকজন বাইকার আসছে,
কিন্তু কোন স্টেটের এরা? আসাম, আসাম, আসামের বাইকার। আসাম, আসাম। গল্পে আমরা তেপান্তরের মাঠের কথা শুনেছি, আর বাস্তবে তেপান্তর মাঠ মনে হচ্ছে এটাই। দূর দূরান্ত যতদূর দেখা যাচ্ছে সমস্ত পেরিয়ে আমাদের যেতে হবে। আমাদের এখন সামনে কোনো গ্রাম, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে পাহাড়, এরম ধরনের প্রান্তর আর রাস্তা, মাঝখান দিয়েই রাস্তা। এর শেষ কোথায় কিচ্ছু দেখা যাচ্ছে না, আর আমাদের গাড়িও ছুটে চলেছে। আমরা এখন প্ল্যান করেছি সুমোরিরি লেক যাওয়ার। আমরা যাব না ইয়েতে, হানলেতে গেলাম না, কারণ ওখান থেকে উমলিংলা যাওয়া যেত, কিন্তু উমলিংলা যাওয়ার প্ল্যান এবার নেই আমাদের। অনেক কটা কারণ আছে, কারণ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটা বড় ফ্যাক্টর। সো আমরা এখন সুমোরিরি লেক যাচ্ছি। সুমোরিরি লেক দেখা যাক কেমন রাস্তা হয়। এখনো পর্যন্ত খুব ন্যারো রাস্তা, খুব খারাপ নয় আবার খুব ভালোও নয়, কিন্তু বড্ড ন্যারো রাস্তা। অপোজিট সাইড থেকে ছোট গাড়ি আসলে হয়তো অতটা অসুবিধা হবে না, কিন্তু বাই চান্স ট্রাক চলে আসলেই মুশকিল। অনেক সময় আর্মি ট্রাক, নর্মাল ট্রাক, বাস সব চলে আসে, সেইগুলোতেই মুশকিল, আর কিছুই নয়। তা নাহলে রাস্তা এখনো পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আছে। মারাত্মক রোড, যেমন খাড়াই তেমন ব্যাক, শুধু ব্যাক আর খাড়াই, ব্যাক আর খাড়াই। এখনো দেখাচ্ছে 120 কিলোমিটার। ভাই 120 কিলোমিটার এরকম রাস্তা হলে তো ব্যাস হয়ে গেল। এই রাস্তাগুলোর একটাই সমস্যা, একে সরু আর ডান দিকে কোনো ব্যারিয়ার নেই। বাই চান্স যদি কোনো ভুল হয় ব্যাস পুরো নিচে, কিচ্ছু করার নেই। খুব সাবধানে চালাতে হবে এই রাস্তায়, খুব সাবধানে। জায়গাটা দেখবে কি অসাধারণ জায়গা, সবুজ আর হলুদ ঘাস ফুটে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, জায়গাটা এতটাই অ্যাডভেঞ্চারাস যে ভরপুর মজা পাওয়া যাচ্ছে না। অ্যাডভেঞ্চারের মজা তো পাওয়া যাচ্ছে, কিন্তু ভরপুর মজা নেওয়া যাচ্ছে না। একটা দুটো লোকালয় অন্তত এতক্ষণে থাকা দরকার ছিল। এত কিলোমিটার চলে আসলাম, এখনো পর্যন্ত কোনো লোকালয় নেই। এখন কত দূরে লোকালয় কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন পাহাড়ের পুরো টপে পৌঁছে গেছি প্রায়। একটা পাস পার হলাম, আবার সামনে মনে হচ্ছে আরেকটা পাস আছে। এই মুহূর্তে আমরা একটা পাস দিয়ে যাচ্ছি, কিন্তু এই পাসটার নাম কোথাও লেখা নেই। লেখা নেই বলে জানতেও পারছি না। কিন্তু এইদিকে সমস্যা হচ্ছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আর ভালোই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, প্রচন্ড মেঘ করেছে, ভালো বৃষ্টি পড়ছে। ভাই একটা লোকালয় অন্তত তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাহলে রিস্ক হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে রিস্ক হয়ে যাচ্ছে। এখান থেকেও নিচে একটা লেক দেখা যাচ্ছে, কিন্তু এত বাজে রাস্তা আর এত বাজে ওয়েদার যে সাহস হচ্ছে না কিছু ঠিকভাবে দেখানোর। যাই হোক আপনারা দেখুন, কারণ খুবই মারাত্মক রাস্তা, খুবই মারাত্মক রাস্তা। ওই যে সামনে লেক দেখেছেন, ওইখানে একটা লেক আছে। পুরো জনমানবহীন পাহাড় দিয়ে যাচ্ছি। বহু পিছনে একটা গাড়ি আসছিল, কিন্তু এখন তাকেও আর দেখা যাচ্ছে না। সামনে বরফের পাহাড়। এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট দেখুন। কিন্তু এই যা জায়গা, এখানে দাঁড়ানোর সাহস হচ্ছে না। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমি করছি, যার জন্য আমি দাঁড়িয়ে কোনো ছবি নিতে পারছি না। একটা মানুষ নেই, একটা লেবার নেই, একটা কিচ্ছু নেই। পিছনে যে গাড়ি আসলো তাকে দেখতে পাচ্ছি না। মানে কি অদ্ভুত রাস্তা রে ভাই। এই রাস্তা দিয়ে যায় না নাকি কেউ? মানে আমি যাচ্ছি, যাক পিছনে একটা গাড়ি আছে, ওটাই আমার একটা সাহস। তাকেও যদিও দেখা যাচ্ছে না, সে যে কত দূরে আছে এখন। কিন্তু ঠিক আছে, চলো, কোথাও না কোথাও গিয়ে তো পৌঁছাবো, অত হেডেক নেই, আর কিছু নেই, বিন্দাস।
এনজয় করো, প্রকৃতিকে এনজয় করো। আর এই একটু একটু যে ভয় লাগছে, এটাই তো হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। সত্যি আজকে একটু চাপ খেয়ে গেছি, এটা মানতে হবে, একটু চাপ খেয়ে গেছি। এখানে আবার দেখুন রোদ উঠছে, 11:30 বেজে গেছে, এখনো 3 ঘন্টা লাগবে দেখাচ্ছে, তার মানে 2-2:30 বেজে যাবে। আর ভাই একটার পর হলেই ওয়াটার ক্রসিং গুলোর ভয় লাগছে, কারণ ওখানে প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাচ্ছে। যাই হোক, অ্যাটলিস্ট একটা লোকালয় পার হলে আর চিন্তা থাকে না, যে আমি জানতে পারি যে এর এত কিলোমিটার পিছনে আমার একটা লোকালয় আছে। তো এখন যে জায়গায় রয়েছি, এখান থেকে তো লোকালয় কোনো দিকেই মনে হচ্ছে না কাছাকাছি আছে বলে। এইদিকে অবস্থা দেখুন, কি অবস্থা রাস্তা, পুরো ভাঙা চোরা খারাপ রাস্তা, একের লোকালয় নেই, তার মধ্যে এরকম ভাঙা চোরা রাস্তা। একটা ব্যাপার হয়ে গেল এই রাস্তায়, কোনো গাড়ি নেই, কিছু নেই। এখানকার লোকাল ড্রাইভারদের জিজ্ঞাসা করেও যদি সঠিক তথ্য না পাওয়া যায়, এটা খুব সমস্যার ব্যাপার। এদিকে রোডের অবস্থা দেখুন, কাজ চলছে, কিছু মানুষকে অন্তত দেখতে পাওয়া গেছে এখানে, কিন্তু রোডের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে একদম যাতা রোডের অবস্থা। ও এখনো বললো এখান থেকে 40 কিলোমিটার গেলে তবে লোকবসতি পাওয়া যাবে। আর এখানে যারা কাজ করছে তাদের কাজ, ওফ, হ্যাটস অফ, এত পরিশ্রমের, এত ঠান্ডার কাজ, ওফ, যা যাবে, লরিটা সরবে তারপর যাওয়া যাবে, অনেক সাইডে দাঁড়াতে হবে। এটা হচ্ছে কাকসাংলা টপ, আর সামনে মারাত্মক ফগ টাইপের রয়েছে, তোলো একটু তোলো, মারাত্মক রকমের ফগ রয়েছে। এখন ভাই কত তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, এর রাস্তা তো আর নেওয়া যাচ্ছে না, এটা ডেঞ্জারাস রাস্তা। ভাই ফগ হোস না, ফগ হয়ে গেলে আমার রাস্তাও দেখা যাবে না। একে তো এবড়ো খেবড়ো ডেঞ্জারাস রাস্তা, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে আর ফগ হোস না। এখান থেকে এখনো 40 কিলোমিটার লাগবে ফার্স্ট লোকালয়ে যেতে, কিন্তু আমাদের ডেস্টিনেশন এখনো এখান থেকে প্রায় 100 কিলোমিটার। এই জায়গায় দেখুন বৃষ্টি পড়ছে, প্লাস ফগ, প্লাস রাস্তার এই কন্ডিশন, কোনো মানুষ নেই, জন নেই, কিচ্ছু নেই। ভাই টপ ক্লাস অ্যাডভেঞ্চার হচ্ছে, টপ ক্লাস অ্যাডভেঞ্চার। কিন্তু একটু একটু ভয়ও লাগছে। এখানে এখন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। ভাই ওয়াটার ক্রসিং যেন আসিস না, আর যা হবে হয়, কোনো রকমের একটা লোকালয়ে ঢুকে যেতে পারলে হয়। যা আছে ওয়েদার কন্ডিশন, এই ওয়েদার কন্ডিশনে যাওয়া খুব রিস্ক। ওই নিচে আবার একটা লেক দেখা যাচ্ছে, কিন্তু এখন যা ওয়েদার কন্ডিশন, বাবা, লেক দেখে আর আনন্দ পাচ্ছি না, এই রাস্তায় আর লেক দেখে আনন্দ পাচ্ছি না। ওই দেখুন কোথায় লেক, ও কি আর দেখবেন, সবই তো জলের জন্য ভর্তি হয়ে যাচ্ছে। আজকে যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে, এটা আমার জীবনের বলতে পারেন সেরা অ্যাডভেঞ্চার। এতটাই অ্যাডভেঞ্চার হচ্ছে যে এখন আমি মনে হচ্ছে যে এবার একটা কোনো জায়গা আসুক যেখানে অন্তত আজকের নাইটটা স্টে করে যাব। কারণ এই রকম বৃষ্টি, এইরকম হাওয়ার মধ্যে, এইরকমভাবে পাথুরে রাস্তার মধ্যে দিয়ে যাওয়া অত্যাধিক পরিমাণে রিস্ক, অত্যাধিক পরিমাণে রিস্ক, প্রচণ্ড পরিমাণে রিস্ক। ইভেন আমার সামনে পিছনে কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই, মানে কাউকে কিছু মনের কথা বলারও লোক নেই। আর কি করব, ঠিক রকম ভাবে যাচ্ছি, কতটা যাব, কি করব, কাউকে জিজ্ঞাসা করার মতো নেই। আর গুগল তো আজকে প্রথম থেকেই ঘেঁটে দিয়েছে এই রাস্তায় নিয়ে এসে, আর কি করা যাবে। চলো, প্রথমবার এইটাই একটা ব্যাপার, এই প্রথমবার লাদাখ এসছি, এই প্রবলেমগুলো হচ্ছে। নেক্সট বার কিন্তু আমার অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, কারণ নেক্সট বার আমি এই ভুলগুলো আর করবো না। এই যে পাহাড়ের মধ্যে লেক, কিন্তু ওখানে কোনো জনমানুষ কিচ্ছু নেই, পুরো ফাঁকা, কোনো বসতি নেই। এই মুহূর্তে আমরা আর একটা পাস পার হচ্ছি, এটা হচ্ছে লেখা আছে ইয়ো ইয়ো তাসো, জানি না এটার সঠিক স্পেলিং কি হবে, বোর্ডে যা দেখলাম সেটাই বলছি।
তার কত রে ভাই, শুনেছিলাম কয়েকটা পাস পার হবে, 3টে পাস পার হলাম, আর কত আর কত। বৃষ্টিটা অন্তত ছেড়ে দে, তাহলেও তো হয়। বৃষ্টিটার জন্য আরো অস্বস্তি লাগছে। এই বৃষ্টি পড়ায় গাড়িটাকে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না আমাদের? যাই হোক, গাড়িটাকে পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে। এই রাস্তায় যেতে হবে, এখানে কিছু আর্মি পার্সোনাল ছিলেন, তাদের কাছ থেকে জেনে নিলাম। ওটা গাড়ি তো ওটা আমিও এত টেনশনের মধ্যেও পাহাড়ের বৈচিত্র্য দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। বাঁ দিকে দেখুন লাল রঙের পাহাড়, জানি না কতটা বুঝতে পারছেন। বাঁ দিকে লাল রঙের পাহাড়, তার পিছনে সবুজ রঙের পাহাড়, এইদিকে হলুদ রঙের পাহাড়, আর পিছনে ওইদিকে কালো রং। কত রকমের রং দেখেছে, লাল রংটা বোঝা যাচ্ছে ভালো মতন, লাল সবুজ হলুদ, 3 রকম রঙের পাহাড়। এইসব জায়গা দিয়ে আসলে তবেই না এইসব জিনিস দেখা যাবে। একটু অচেনা রাস্তা হওয়ার কারণে একটু টেনশন হচ্ছিল, কিন্তু এখন এসব দেখে মন ভরে যাচ্ছে। আর ভালো করে দেখুন, লাল পাহাড়, পুরো লাল পাহাড়, যেন মনে হচ্ছে কেউ আবির মাখিয়ে দিয়েছে, লাল আবির মাখিয়ে দিয়েছে, পুরো ডিপ লাল কালার। এই বহু কষ্টের পর হাই রোডের দেখা পেয়েছি বাবা। এখানে ওয়েদার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো, যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। কারণ লাদাখের অবস্থাও খুব একটা ভালো নয় ওয়েদার কন্ডিশন, প্লাস ওদিকে মানালির ওয়েদার কন্ডিশনও শুনছি ভালো নয়। কিন্তু কিছু করার নেই, মানালি হয়েই যেতে হবে। লে দেখাচ্ছে 160 কিলোমিটার। ও চুম্বেশ্বরী রোড পেয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, চল। এই দিকের অবস্থা দেখুন, ডেঞ্জারাস রাস্তা। ভাবলাম হাই রোড চলে এসছে, আর হাই রোড ছাড়বো না, কিন্তু কিছু করার নেই, হাই রোডকে ছাড়তেই হলো, এই দিকে রোডে ঢুকে যেতে হলো। ওয়েদার কন্ডিশন খারাপ, এই তো সমস্যা। আরে বাবা রে, যেমন রাস্তা তেমন অ্যাডভেঞ্চার। চলো, কি আর করা যাবে। ধনুক থেকে তীর যতক্ষণ পেরিয়ে গেছে, ওটা তো আর থামানো যাবে না, যেখানে গিয়ে লাগে লাগে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে তাসুমোরি লেক আর মানালি দুটোই যাওয়া যায়, কিন্তু ওয়েদার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে উঠছে, আর এখানকার ওয়েদারের যে পূর্বাভাস রয়েছে সেটাও ভালো না। তো যার জন্য আমরা ঠিক করছি তাসুমোরি লেকটা ফালতু এখন একদিন নষ্ট করব না, আজকে ডাইরেক্ট পাং চলে যাব, পাং থেকে কালকে মানালি ঢুকে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতদূর কি হয়। মানে তাসামরি লেক গেলে তো ভালোই হতো, কিন্তু এসব বর্ষা আরম্ভ হয়েছে, তাতে খুব একটা এনজয়ও করতে পারবো না, প্লাস কোথাও ফেঁসে গেলে মুশকিল হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারা যাক বেরিয়ে যাওয়া যাক। এইদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে গাড়িগুলো ঢুকছে, এগুলো তাসুমোরি লেক দিকে যাওয়ার রাস্তা, কিন্তু আর যাবো না এই বৃষ্টির মধ্যে, কিছুই এনজয় হবে না। তাসুমোরি লেক ফালতু, আমরা পাঙের দিকে চলি। ঠিক না, ডিসিশন ঠিক আছে না? তাসুমোরি যাবে না না, ওই যাবো ডিসাইড হয় মা, যেটা তোমারই চেষ্টা হবে, যেটা ভালো হবে মনে হয় পাঙের দিকে যাওয়াটাই বেটার। হ্যাঁ, সব ওটাই পাঙের ওটাই দিকে। ভালো। সামনের ভিউটা দেখুন, অসাধারণ, পাহাড়ের গা দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সো আমরা আপাতত বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। এখন মানালি তো আজকে যাওয়া যাবে না, আজকে হয় পাং নয় সারচুতে থাকতে হবে। সো দেখা যাক আজকে কতদূর যাওয়া যায়। এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে গেছে। সো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকি আমাদের যে যাত্রাটা রয়েছে, যতদূর যাব সেটা থাকবে আমাদের নেক্সট পার্টে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।